বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে, একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদা হাসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ। বাংলাদেশি সেনা, প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী। একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। একদিকে বীর বাঙালির বিজয়, অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর, মতলব, কুমিল্লার দেবিদার, জামালপুরের কামালপুর, শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর। নকশিগুড়ি একটা বিওপি ছিল, বর্ডার আউটপোস্ট, পাকিস্তানের অনেক কঠিন ছিল। ময়মনসিংহে আমরা সেটার উপরে অপারেশন করতে যাবো। যখন কোনো শক্ত কোনো ঘাঁটির উপরে যখন অপারেশন করা হয়, নিয়মটা হচ্ছে তখন পিছন থেকে গোলান দেবেন, আগে বমিং করে। সেই আর্টিলারি সাপোর্টটা আমাদের সময় মতো আসেনি, সেই জন্য ওই অপারেশনটা আমাদের সফল হয়নি। আমরা পিছু উঠতে বাধ্য। সেই অপারেশনে আমাদের টোটাল ক্যাজুয়ালিটি প্রায় ৭০ জন। আমাদের নিয়ম হচ্ছে কোনো লাশ বা কোনো আহত ব্যক্তি ফেলে রাখা যাবে না, প্রাণের বিনিময়ে ফেলে রেখে পারবো না। কমান্ডিং অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আমিনুল হক, বীর উত্তম, অসম সাহসী একটা লোক। আমাকে বলতেছেন, দেখো তো আর কেউ বাঁচি। আমাদের সামনে ধান ক্ষেত ছিল এবং ৭০ পোস্ট আমরা যেখানে আসছিলাম, পিছনে আসছিলাম, সেখান থেকে প্রায় ধরেন ৭00-৮০০ গজ দূরে ছিল। তো আমি খুঁজে দেখি অনেক দূর পরে ৭০ পোস্টের কাছাকাছি একটা হাত এরকম উঠছে, বারবার উঠছে নামছে। তখন আমি বললাম, স্যার ঠিক আছে, অনেক দূর, আমি যাবো স্যার, ওনাকে বডি নিয়ে আসার জন্য। এই কমান্ডিং অফিসার বললে যে তোমরা কেউ যাবে না, আমি যাবো। আপনি তো কমান্ডিং অফিসার, ১০০০ সর্দিকে আপনি যে কমান্ডিং অফিসার, আপনি কিছু হলে কি হবে? বলে কিচ্ছু হবে না, ইনশাল্লাহ হলে হবে, তোমরা তো আসো, আমি একা যাবো, তোমরা পান্ডার। উনি ধানকে ভিতর থেকে ক্রলিং করে গেলেন, হাতে করে নিয়ে ব্যাক রোল করে নিয়ে আসে, সেট করে নিয়ে আসেন। এইটা হচ্ছে যুদ্ধ, এইটা হচ্ছে ফেলোফিলিং। এই জন্য সৈনিকরা প্রাণ দিতে রাজি হয় যে আবার লাস্টটা আহত অবস্থায় থাকলে কেউ আমাকে ফেলে যাবে না, আমাকে নিয়ে যাবে। বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে। ৪ ডিসেম্বর পূর্ব পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র, কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো প্রদানে তা ব্যর্থ হয়। পাকিস্তান সেনা আস্তে আস্তে পিছনে হটছে, ওদের হতাহত অনেক বেশি হচ্ছে আমাদের তুলনায়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতি তার সমর্থন বাড়ছে। তখন আমরা মোটামুটি ডিসেম্বর নামের শেষের দিকে আমরা নিশ্চিত ছিলাম কিছু দিনের ব্যাপার, আমরা বিজয় হতে অবশ্যম্ভাবী, এটা আমরা নিশ্চিত ছিলাম। তো তখন আমরা আরো অনুপ্রাণিত হয়ে আরো সাহস নিয়ে আমরা যুদ্ধ করেছি। হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে। এভাবেই মুক্তি ও চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। খালিদা হাসান।